আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকেন। আল্লাহ সবারই ভালো দিন শেষে সবার আল্লাহ ঠিকটা মতো কর্মস্থল থেকে বাসা বাড়িতে লোক সবাই ভালো থাকেন। আপুরা ভাইয়ারা, এখন দুটা কথা বলতে চাচ্ছি। গৌতম শাহ যে কী অবস্থা করে, এই মা তাল্লায় কী অবস্থা করে চোখে দেখেন, আপনারা একটু ওর বিচারটা করতে পারেন না? ও এখন এক কথা বলে, একটু একটু পর আরেক কথা বলে। বেইমানরা তো বেইমানি করি, তারপরে বেইমানটার লগে যারা চলে এরা সব বেইমান, আর কাজও করে বেইমানের কথা। ব্যাকগ্রাউন্ড ভাই, মানুষ বলে ব্যাকগ্রাউন্ড ভুলিয়া যাওয়াটা মানে কি? অতীতের সাথে বেইমানি করা, এটা আমরা জানি। আল্লাহও পছন্দ করে না এই সমস্ত। আল্লাহ বলছে পিছনের কথা স্মরণ করিয়া চলো। তুমি এখন একটু ভালো অবস্থায় আছো, পিছনের কথা স্মরণ করিয়া চলো, ঠিক আছে? তা থুইয়া বেইমানরাই চলেও বেইমানের ঘরে আর কথা বলে বেইমানি আজব আজব কথাবার্তা বলে। ওর বিচারটাকে কেউ করতে পারেন না? সবাই ওর বিচার করবেন। ও বেইমান। ও এখন এক কথা কয়, একটু পরে আরেক কথা কয়, পিছনের কথা ভুলিয়া গেছে। ওর হাতের থেকে মনে হয় ভর্তা ভাতেরও গন্ধ যায়নি এখনো। ইলিশ মাছ ভাজা, খিচুড়ি দিয়া মুরগি ভুনা, এগুলা খাওয়া ভুলিয়া গেছে। কার ঘরে যাইয়া খাইছে? এই খাওয়ান ভুলিয়া যাইছে? ওর তো জীবন, ওর মার হাতের খাওয়ান এরকম খায় নাই। ওই যে ওই নায়িকাটার হাতের রান্না, যে নায়িকাটার মার হাতের রান্না যে খাওয়া খাইছে, ও তো জন্মের পরে তো ওর মার হাতের রান্না এরকম খায়নি, ঠিক আছে? এই বেইমানে চান আমার কত কথা বলে। বেইমানে গো বুক ফিট আছে নাকি? বেইমানে কাজ করো, বেইমানে গুলোকে দেখে না যাগুলোকে কাজ করে হেরা কিরকম। দর্শক আপনারাই বিচার করেন, হেরা কিরকম আপনারাই বিচার করেন, বুঝছেন? আমি পটল সিদ্ধ করতে আসি, পটল দিয়ে ভর্তা খাবো আজকে। পটল ভর্তা খাই আমি, পটল কাঁকরোল তারপরে বেগুন এসবের ভর্তা আমি সবসময় খাই। আপনারা পটলের এই যে আগা মাথা দেখেন, আগা মাথাগুলো কাইটে ফেলবেন, কাইটে সিদ্ধ দিবেন। আমার গ্যাস থাকবে না, দেরি হয়ে গেছে দেখি আমি তাড়াতাড়ি সিদ্ধ দিচ্ছি। আমি ভর্তা বানানোর সময় আগা মাথা ফেলে নিব, ডাঁটিগুলা ফেলে নিব, ঠিক আছে? এখন তো ওই কথা ওইটাই। এই বেইমানের বিচারটা কে করবে বলেন? জনগণ চোখে দেখে না? বেইমানে যারা বেইমান ঘাতক, কারো ভালো ছিল না, মন্দ ছিল না, মানুষের বিপদে ফেলায়, তারপরে ফাঁসায়, মিথ্যা কথা কইয়া ফাঁসায়। এই সমস্ত মানুষের বিচার কি হওয়া উচিত বলেন? এই সমস্ত মানুষের পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। পাবলিকের হাতে ছেড়ে দিলে তো ঠিক কাজ হবে, তাছাড়া আর হবে না। এই বেইমানের বাচ্চা করে আপনারা ডাকেন কেন? বিভিন্ন কাজে ডাকবেন না, অসহায় গরিব মানুষগুলারে ডাকেন। গরিব মানুষ, সুন্দরীর অভাব নাই। সব যদি পয়সাওয়ালার সাথে আপনারা কাজ করান, পয়সাওয়ালা মানুষ দিয়া, তাহলে গরিব যাবে কোথায় ভাই? গরিব মানুষের একটু উপরে উঠান, গরিব মানুষের দুটো ডাইল ভাত খাক। গরিব ঘরের অনেক সুন্দরী মেয়েরা আছে, তাদেরকে নিয়ে উদ্বোধন করেন আপনারা জিনিস। এদেরকে করতে হবে না, এরা তো পয়সাওয়ালা রে ভাই, নিজের বাড়ি আছে, গাড়ি আছে, বুং বাং করে সব কিছু। গরিবের তো কিছুই নেই, বাতির তো ভাই না খাইতে। তাদেরকে দিয়ে কাজ করান। এই মিথ্যাবাদীদেরকে নিয়ে কাজ করান কি জন্য? একদিন আপনার পেটেও লাত্তি মেরিয়ে দেবেন। আর বেইমান কোথাকার, বেইমানের উপরেও শান্তি নেই, নিচেও শান্তি নেই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।